দয়া করে একটু এই হাদিসটা শোনো। যুবক, সোশ্যাল মিডিয়া বিয়ে বিয়ে করে নোংরাম করা যুবক, যুবক তুমি বিবাহকে হাসি তামাশায় পরিণত করেছ। তুমি দিন ইসলামকে এমন ভাবে প্রেজেন্ট করেছো যে অন্য অন্য বাতিল দাবিদার, বাতিল দিন দাবিদার, বাতিল ধর্ম দাবিদার, তারা সবাই মনে করবে যে মুসলিমরা মনে হয় এরা মায়ের পেট থেকে বেরিয়ে শুরু করে দেয়, সমর্থ আছে নাই, পসিবল বা ইম্পসিবল, এই জিনিসগুলো নিয়ে মানে মানে বলবো যে তারা মায়ের পেট থেকে শুরু করে দেয় এগুলো নিয়ে কথাবার্তা। তোমাকে আমি এগুলো বললে তুমি মনে করো আমি তোমাকে বিবাহ থেকে নিরুৎসাহ না। তুমি সুন্দর করে হাদিসটা শোনো। যে হাদিস তুমি পড়েছো সেটা অর্ধেক, পুরোপুরিটা তুমি পড়ে শোনো। তোমাকে বড় বড় আলেমরা বিবাহের জন্য উৎসাহিত করেছে, এই জন্য উৎসাহিত করেনি যে তুমি বাবা মায়ের সাথে বেয়াদবি করবা, বাবা মায়ের সাথে দোষ দিবা, আর তোমার বাবা মা কেন তোমাকে বিবাহ করাচ্ছে না, তুমি যে নষ্টামি করবা, তুমি যে মেয়েদের সাথে রিলেশন করবা যুবক, এরপরে বলবো যে আমার বাবা খারাপ, আমার বাবা আমাকে বিয়ে দেয় না, আমার মা খারাপ, আমার মা বোঝে না, ওরা দিন ধর্ম বোঝে না, ওরা আমাকে বিয়ে দিচ্ছে না, আমার বয়স 21 বছর, বিবাহ করাটা খুবই জরুরি। আমি বলছি না যে তোমার বিবাহ করা জরুরি না, আমি বলছি যে তুমি কেন হাদিসটা পুরোপুরি পড়ো না। আমি তোমাকে সেটাই বলছি, আমি তোমাকে পড়ে শোনাই। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, একটা হাদিস পড়বো যুবক, দেখো তুমি এখান থেকে কি শিক্ষা পাও। একটু আল্লাহর দিকে তাকিয়ে নোংরামোটা বন্ধ করো, একটু এবার পক্ষপাতিত্ব বন্ধ করো, একটু এবার জিনিস মূল উদ্দেশ্যটা বোঝার চেষ্টা করো। ভুল বোঝার দরকার নেই, আর এই ভুল বুঝে তোমার কোনো উপকার হবে না। তুমি যদি আমি বা আমাদেরকে ভুল বুঝো, এতে তোমার কোনো উপকার হবে না। তুমি বিলিভ করো তোমার কোনো উপকার হবে না, কারণ কিয়ামত দিবসে যে সফল সেই উপকৃত। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আমরা কিছু যুবক ছিলাম, আর আমাদের কোনো কিছু ছিল না। এই অবস্থায় আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে যুব সম্প্রদায়, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু আমি তুমি না, যে সেই মানুষ না। হাদিসের সারমর্মটা বোঝো, হাদিসের বক্তব্যটা বোঝো। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন যে আমাদের কাছে কিছুই ছিল না, আর এই অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উদ্দেশ্য করে বলেন, হে যুব সম্প্রদায়, তোমাদের মধ্যে যারা হাদিসটা বোঝার চেষ্টা করো, বাংলা বুঝার চেষ্টা করো, যুবক তুমি শুধু ভুল বোঝো।